1959 সালের এক বরফে ঢাকা পাহাড়, 9 জন পর্বত আরোহী আর এমন এক মৃত্যু যার রহস্য আজও সমাধান হয়নি। রাশিয়ার উরাল পর্বতমালার অভিযানে গিয়েছিলেন 9 জন তরুণ পর্বত আরোহী। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ইগোর ডায়াটলভ। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর হঠাৎ তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারীরা যখন তাদের ক্যাম্প খুঁজে পান তখন দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। তাঁবুটি ভেতর থেকে ছুরি দিয়ে কাটা ছিল, যেন তারা আতঙ্কে ভেতর থেকে বাইরের দিকে দৌড়ে বেরিয়ে এসেছে। বাইরের বরফের মধ্যে পাওয়া যায় খালি পায়ের পদচিহ্ন, আর সেই সময় তাপমাত্রা ছিল -30 ডিগ্রি। কিছু পর্বতারোহীর মৃতদেহ পাওয়া যায় গাছের নিচে, আবার কয়েকজনের দেহ পাওয়া যায় আরো দূরে। কারোর পাঁজর ভাঙা, কারোর মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। আর সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল এক তরুণীর জিভ পর্যন্ত উধাও হয়ে গেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আশেপাশে কোনো লড়াইয়ের চিহ্ন কিন্তু ছিল না। তাহলে কি ঘটেছিল সেদিন রাত্রে? বরফের ধস, নাকি অজানা কোনো প্রাণীর আক্রমণ, নাকি এমন কিছু যা মানুষের একদমই অজানা? 60 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু ডায়াটলগ পাসের সেই রাত আজও পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রহস্য হয়ে আছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কি ঘটেছিল সেদিন রাত্রে যা আজও মানুষের কাছে অজানা?